আরবি ভাষা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও গুরুত্বপূর্ণ শব্দগুলো নিয়ে বানানো। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। হাসাদা এর হচ্ছে হিংসা, হিংসা আরবিতে বলে হাসাদা। সুব্বাক এর হচ্ছে জানালা, জানালা আরবিতে বলে সুব্বাক। বেইত এর হচ্ছে বাড়ি, বাড়ি আরবিতে বলে বেইত। মারওয়া এর হচ্ছে ফ্যান, ফ্যান আরবিতে বলে মারওয়া। তালাজ্জা এর হচ্ছে ফ্রিজ, ফ্রিজ আরবিতে বলে তালাজ্জা। ইজলিস হ্যানা এর হচ্ছে এখানে বসো, এখানে বসো আরবিতে বলে ইজলিস হ্যানা। কাতির নফর অর্থ হচ্ছে অনেক লোক, অনেক লোক আরবিতে বলে কাতির নফর। মাররা বাইদ অর্থ হচ্ছে অনেক দূরে, অনেক দূরে আরবিতে বলে মাররা বাইদ। গেরিব শয় অর্থ হচ্ছে একটু কাছে, একটু কাছে আরবিতে বলে গেরিব শয়, গেরিব অর্থ কাছে। এহতেরাম অর্থ হচ্ছে সম্মান করা, সম্মান করা আরবিতে বলে এহতেরাম। তাহলে শব্দগুলো আমরা আরেকবার জেনে নেই। ইজলিস হ্যান অর্থ হচ্ছে এখানে বসো, কাতির নফর অর্থ হচ্ছে অনেক লোক, মাররা বাইদ অর্থ হচ্ছে অনেক দূরে, গেরিব শয় অর্থ হচ্ছে একটু কাছে, এহতেরাম অর্থ হচ্ছে সম্মান করা। ইয়েস আবগা অর্থ হচ্ছে কি দরকার, কি দরকার আরবিতে বলে ইয়েস আবগা। ইয়েস অর্থ কি, আবগা অর্থ দরকার। ইয়েস আবগা কি দরকার। আনা বাইজি অর্থ হচ্ছে আমি আসবো, আমি আসবো আরবিতে বলে আনা বাইজি। ওয়েন মজুদ অর্থ হচ্ছে কোথায় আসো, কোথায় আসো আরবিতে বলে ওয়েন মজুদ। ইন্দাক অর্থ হচ্ছে তোমার কাছে, তোমার কাছে আরবিতে বলে ইন্দাক। কাম পুলুস অর্থ হচ্ছে কত টাকা, কত টাকা আরবিতে বলে কাম পুলুস। তাহলে আমরা শিখলাম ইয়েস আবগা অর্থ হচ্ছে কি দরকার, আনা বাইজ অর্থ হচ্ছে আমি আসবো, ওয়েন মজুদ অর্থ হচ্ছে কোথায় আসো, ইন্দাক অর্থ হচ্ছে তোমার কাছে, কাম পুলুস অর্থ হচ্ছে কত টাকা। ইনসা অর্থ হচ্ছে ভুলে যাওয়া, ভুলে যাওয়া আরবিতে বলে ইনসা। এহতেরাত অর্থ হচ্ছে আপত্তি, আপত্তি আরবিতে বলে এহতেরাত। সাব্বাক অর্থ হচ্ছে পেলেম্বার, পেলেম্বারকে আরবিতে বলে সাব্বাক। সুব্বাক অর্থ হচ্ছে জানালা, জানালাকে আরবিতে বলে সুব্বাক। কাহারাবা অর্থ হচ্ছে কারেন্ট, কারেন্ট বা বিদ্যুৎ আরবিতে বলে কাহারাবা। তাহলে আমরা শিখলাম ইনসা অর্থ হচ্ছে ভুলে যাওয়া, এহতেরাত অর্থ হচ্ছে আপত্তি, সাব্বাক অর্থ হচ্ছে পেলেম্বার, সুব্বাক অর্থ জানালা, কাহারাবা অর্থ হচ্ছে কারেন্ট। উরিদ অর্থ হচ্ছে সাই, সাই বা সাওয়া আরবিতে বলে উরিদ। রাকিশ অর্থ হচ্ছে সস্তা, সস্তা আরবিতে বলে রাকিশ। গালি অর্থ হচ্ছে দামি, দামি আরবিতে বলে গালি। আদ্দা অর্থ হচ্ছে গণনা করা, গণনা করা আরবিতে বলে আদ্দা। হাসেল অর্থ হচ্ছে পাওয়া, পাওয়া আরবিতে বলে হাসেল। তাহলে আমরা শিখলাম উরিদ অর্থ হচ্ছে সাই, রাকিশ অর্থ হচ্ছে সস্তা, গালি অর্থ হচ্ছে দামি, আদ্দা অর্থ হচ্ছে গণনা করা, হাসেল অর্থ পাওয়া। লাম্বা অর্থ হচ্ছে বাতি, বাতি বা লাইট আরবিতে বলে লাম্বা। লাজিম অর্থ হচ্ছে অবশ্যই, অবশ্যই আরবিতে বলে লাজিম। লেকিন অর্থ হচ্ছে কিন্তু, কিন্তু আরবিতে বলে লেকিন। লুন অর্থ হচ্ছে রং, রং আরবিতে বলে লুন। ইমসা অর্থ হচ্ছে মুসা, মুসা আরবিতে বলে ইমসা। তাহলে আমরা শিখলাম লাম্বা অর্থ হচ্ছে বাতি, লাজিম অর্থ অবশ্যই, লেকিন অর্থ হচ্ছে কিন্তু, লুন অর্থ হচ্ছে রং, ইমসা অর্থ হচ্ছে মুসা। শাহি অর্থ হচ্ছে শাহ, শাহ আরবিতে বলে শাহি। শাহি অর্থ হচ্ছে কিছু, কিছু আরবিতে বলে শাহি। এবগা অর্থ হচ্ছে লাগবে, লাগবে আরবিতে বলে এবগা। এবগা শাহি অর্থ হচ্ছে কিছু লাগবে, কিছু লাগবে আরবিতে বলতে হবে এবগা শাহি। হাদা জেদিদ অর্থ হচ্ছে এটা নতুন, এটা নতুন আরবিতে বলতে হবে হাদা জেদিদ। তাহলে আমরা শিখলাম শাহি অর্থ শাহ, শাহি অর্থ কিছু, এবগা অর্থ লাগবে, এবগা শাহি অর্থ হচ্ছে কিছু লাগবে, হাদা জেদিদ অর্থ হচ্ছে এটা নতুন। লিমিন অর্থ হচ্ছে কার জন্য, কার জন্য আরবিতে বলে লিমিন। লি অর্থ জন্য, মিন বা মান অর্থ হচ্ছে কার, লিমিন কার জন্য। মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত, ব্যস্ত আরবিতে বলে মশগুল। আনা মশগুল অর্থ হচ্ছে আমি ব্যস্ত, আমি ব্যস্ত আরবিতে বলে আনা মশগুল। হুয়া মশগুল অর্থ হচ্ছে সে ব্যস্ত, সে ব্যস্ত আরবিতে বলে হুয়া মশগুল। আনা ফাদি অর্থ হচ্ছে আমি ফি আসি, আমি ফি আসি বা আমি অবসর আসি আরবিতে বলে আনা ফাদি। তাহলে আমরা শিখলাম লিমিন অর্থ হচ্ছে কার জন্য, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত,
Ana মশগুল অর্থ হচ্ছে আমি ব্যস্ত, হুয়া মশগুল অর্থ হচ্ছে সে ব্যস্ত, আনা ফাদি অর্থ হচ্ছে আমি ফি আছি বা আমি অবসর আছি। ওয়াক্ত অর্থ হচ্ছে সময়, সময়কে আরবিতে বলে ওয়াক্ত। সা অর্থ হচ্ছে ঘন্টা, ঘন্টাকে আরবিতে বলে সা। দিগিগা অর্থ হচ্ছে মিনিট, মিনিটকে আরবিতে বলে দিগিগা। সানিয়া অর্থ হচ্ছে সেকেন্ড, সেকেন্ড আরবিতে বলে সানিয়া। নুস সা অর্থ হচ্ছে আধা ঘন্টা, আধা ঘন্টা আরবিতে বলে নুস সা। তাহলে আমরা শিখলাম ওয়াক্ত অর্থ হচ্ছে সময়, সা অর্থ হচ্ছে ঘন্টা, দিগিগা অর্থ হচ্ছে মিনিট, সানিয়া অর্থ হচ্ছে সেকেন্ড, নুস সা অর্থ হচ্ছে আধা ঘন্টা। সানা অর্থ হচ্ছে বছর, বছর আরবিতে বলে সানা। সাহার অর্থ হচ্ছে মাস, মাসকে আরবিতে বলে সাহার। উসবু অর্থ হচ্ছে সপ্তাহ, সপ্তাহ আরবিতে বলে উসবু। কুল্লু সানা অর্থ হচ্ছে প্রতি বছর, প্রতি বছর বা সব বছর আরবিতে বলে কুল্লু সানা। ইয়াউম অর্থ হচ্ছে দিন, দিন আরবিতে বলে ইয়ুম। তাহলে আমরা শিখলাম সানা অর্থ হচ্ছে বছর, সাহার অর্থ হচ্ছে মাস, উসবু অর্থ হচ্ছে সপ্তাহ, কুল্লু সানা অর্থ হচ্ছে প্রতি বছর, ইয়ুম অর্থ হচ্ছে দিন। কালাম অর্থ হচ্ছে কথা, কথা আরবিতে বলে কালাম। মাফি কালাম অর্থ হচ্ছে কথা নাই, কথা নাই আরবিতে বলতে হবে মাফি কালাম। রুহ সিদা অর্থ হচ্ছে সোজা যাও, সোজা যাও আরবিতে বলে রুহ সিদা। আলাতুল অর্থ হচ্ছে সব সময়, সব সময় বা সর্বদা আরবিতে বলে আলাতুল। মাকসাল অর্থ হচ্ছে লন্ডি, লন্ডি আরবিতে বলে মাকসালা। তাহলে আমরা শিখলাম কালাম অর্থ হচ্ছে কথা, মাফি কালাম অর্থ হচ্ছে কথা নাই, রুহ সিদা অর্থ হচ্ছে সোজা যাও, আলাতুল অর্থ হচ্ছে সব সময় বা সর্বদা, মাকসাল অর্থ হচ্ছে লন্ডি। ইজা অর্থ হচ্ছে যদি, যদি আরবিতে বলে ইজা। আসান অর্থ হচ্ছে কারণ, কারণ আরবিতে বলে আসান। গলদ অর্থ হচ্ছে ভুল, ভুল আরবিতে বলে গলদ। হাদিকা অর্থ হচ্ছে বাগান, বাগান আরবিতে বলে হাদিকা। ইমসা অর্থ হচ্ছে শুনো, এসমা অর্থ হচ্ছে শুনো, শুনো আরবিতে বলে এসমা। তাহলে আমরা শিখলাম ইজা অর্থ হচ্ছে যদি, আসান অর্থ হচ্ছে কারণ, গলদ অর্থ হচ্ছে ভুল, হাদিকা অর্থ হচ্ছে বাগান, এসমা অর্থ শোনা বা শুনো। তাগিল অর্থ হচ্ছে বাড়ি, বাড়ি আরবিতে বলে তাগিল। কাফিফ অর্থ হচ্ছে হালকা, হালকা আরবিতে বলে কাফিফ। দাইয়া অর্থ হচ্ছে হারানো, হারানো আরবিতে বলে দাইয়া। নসিয়া অর্থ হচ্ছে পরামর্শ, পরামর্শ আরবিতে বলে নসিয়া। নিজাম অর্থ হচ্ছে নিয়ম, নিয়ম আরবিতে বলে নিজাম। তাহলে আমরা শিখলাম তাগিল অর্থ হচ্ছে বাড়ি, কাফিফ অর্থ হচ্ছে হালকা, দাইয়া অর্থ হচ্ছে হারানো, নসিয়া অর্থ হচ্ছে পরামর্শ, নিজাম অর্থ হচ্ছে নিয়ম। সামাক অর্থ হচ্ছে মাছ, মাছ আরবিতে বলে সামাক। লাহাম অর্থ হচ্ছে মাংস, মাংসকে আরবিতে বলে লাহাম। দিজাজ অর্থ হচ্ছে মুরগি, মুরগি আরবিতে বলে দিজাজ। জামাল অর্থ হচ্ছে উট, উটকে আরবিতে বলে জামাল। গানাম অর্থ হচ্ছে ছাগল, ছাগলকে আরবিতে বলে গানাম। তাহলে আমরা শিখলাম সামাক অর্থ হচ্ছে মাছ, লাহাম অর্থ হচ্ছে মাংস, দিজাজ অর্থ হচ্ছে মুরগি, জামাল অর্থ হচ্ছে উট, গানাম অর্থ হচ্ছে ছাগল। আক্কেল অর্থ হচ্ছে খাওয়া, খাওয়া আরবিতে বলে আক্কেল। কুল্লু শাই অর্থ হচ্ছে সব কিছু, সব কিছু আরবিতে বলে কুল্লু শাই। কাম ইয়ম অর্থ হচ্ছে কতদিন, কতদিন আরবিতে বলতে হবে কাম ইয়ম। কুল্লু ইয়ম অর্থ হচ্ছে প্রতিদিন, প্রতিদিন বা সব দিন আরবিতে বলতে হবে কুল্লু ইয়ম। আলাতুল অর্থ হচ্ছে সবসময় বা সর্বদা বা সারাক্ষণ। তাহলে আমরা শিখলাম আক্কেল অর্থ হচ্ছে খাওয়া, কুল্লু শাই অর্থ সব কিছু, কাম ইয়ম অর্থ হচ্ছে কতদিন, কুল্লু ইয়ম অর্থ হচ্ছে প্রতিদিন, আলাতুল অর্থ হচ্ছে সবসময় বা সারাক্ষণ। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।